এই যে স্থানটি আমাদের সুন্দর একটি জায়গা এবং সবার চেনা এবং আমাদের গোপালপুরের সুন্দর একটি প্লেস। এখানে বসে আমরা সবসময় আড্ডা দিই, প্রতিনিয়ত এখনও বসি। আসলে বিকালবেলায় আসলে খুব বাতাস মানে এখানে লাগে, ঠান্ডাও লাগে। যত রৌদ্রই হোক না কেন এই অঞ্চলের অধিকাংশ মানুষই এই জায়গায় এমন কোনো ব্যক্তি নেই যে এখানে এসে আড্ডা দেয়নি এবং বসেনি। তো এখানে দেখুন কত সুন্দর গাছ রয়েছে, পাশে গাছগাছালি আছে। আর এখানে ডিপটি আমাদের অনেক পুরনো এবং এটি থেকে আমাদের পানির সরবরাহ করা হয় ধান খেতে, জমিতে। এটি মূলত আমাদের একজন আত্মীয় এখানে পরিচালনা করা হয়। তো এটার চতুর্দিকে আবার হয়েছে আমাদের জমি আছে। এই জমিগুলোতে আমাদের ধান চাষ করা হয়, তারপর হচ্ছে সবজি চাষ করা হয়। যখন সিজনাল সবজি হয় তখন সিজনাল সবজিগুলো চাষ করা হয় এবং অন্যান্য ফসলও চাষ করা হয় এখানে। তো আমি আপনাদেরকে আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গোপালপুর গ্রামের যে ঐতিহ্যবাহী স্থানগুলো আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো এই দিক থেকে আবার এই যে পুকুরটি আছে আমাদের এখানে, পুকুরটি, এই পুকুরটি আমাদের চিতাশালের সাথে। এই পুকুরটি এখানে মূলত মাছও চাষ করা হয়। এ হলো বিষয়। আপনারা চাইলে আমাদের অঞ্চলটি এসে ঘুরে দেখতে পারেন, কত সুন্দর একটি দৃশ্য। আসলে গ্রামে না আসলে বোঝার কোনো উপায় নেই যে এত সুন্দর দৃশ্য গ্রামে। প্রত্যেকটা গ্রামই আসলে সুন্দর। গ্রামে আসলে মনোরম প্রাকৃতিক পরিবেশ থাকে। এটা হচ্ছে আমাদের আমি যে দিক দিয়ে যাচ্ছি এটা চিতাশালের রাস্তা। তো এটি হচ্ছে মূলত একটা চিতাশাল। আমার বাপাশে রয়েছে চিতাশাল। এই চিতাশালে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের এখানে ইয়ে করা হয়, ব্যবস্থা করা হয়। তো আর এর পাশে আমাদের আবার জমি আছে, সেতু মাঝখানে ছোট্ট একটি রাস্তা। আসসালামু আলাইকুম। এরই মাঝে আমার এক কাকার সাথে দেখা হয়ে গেল। উনি আমাদের খুব এলাকার একজন গণ্যমান্য একজন ব্যক্তি। তো আমাদের এই এলাকায় ওনারও এখানে জমি আছে পাশাপাশি। উনি এখানে কৃষিকাজও করেন, পাশাপাশি ওনার বাড়ির দেখাশোনা করেন আর কি। তো কাকা, আপনি কেমন আছেন? জি, ইনশাল্লাহ ভালো। আচ্ছা, আপনার কিছু বক্তব্য আছে এলাকার প্রতি আপনার? কিরকম কি প্রসঙ্গে? প্রসঙ্গ হচ্ছে এই যে ধান চাষ করা হচ্ছে এখানে, অন্যান্য ফসলও চাষ করা হচ্ছে। হ্যাঁ, আপনার এখানে কতটুক জায়গা আছে কাকা? আমার এখানে আছে 4 বিঘার মতো আছে। চার 4 বিঘা। 4 বিঘার মতো। জি। আচ্ছা, মাশাল্লাহ। 4 বিঘাতে আপনি কি ধান চাষ করছেন? হ্যাঁ, ধান আছে, তারপরে আমি একটার মধ্যে পুকুরও করছি। পুকুরও করছেন? এই হ্যাঁ। যে পুকুরটি আছে এই পুকুরটি? না না, না, এটা এটার পরে ওইটা আমার এটা। আচ্ছা আচ্ছা। কাকার এই ধানের পাশাপাশি কিন্তু একটা পুকুরও করেছে নিজস্ব জমিতে। হ্যাঁ। খুব সুন্দর পরিবেশ, আপনারা আমি দেখাচ্ছি হাত দিয়ে। এই যে আমার হাতের একদম ওই পাশে এই যে ইয়াটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কাকার একটা পুকুর। আমি ভিতরে গিয়েছিলাম, অসাধারণ একটি জায়গা এবং ওইখানে সুন্দর একটা পরিবেশ। তো কাকার সাথে দেখে আসলে ভালো লাগছে এবং আমাদের অঞ্চলের একজন গণ্যমান্য ব্যক্তি, খুব হাসি মুখে সবসময় থাকে। তো কাকা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মনে হয় জমিতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, একটু পুকুরটা দেখশুন করা ও লাগে আচ্ছা, তো। পুকুরটা দেখাশোনা করা যাচ্ছে। জি। ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে এই যে রাস্তাটি আছে এই রাস্তা দিয়ে পার হচ্ছি এবং দেখুন কত সুন্দর গ্রামীণ পরিবেশে আমার আরেকজন এলাকার ব্যক্তি, একজন মুরব্বী, উনি দেখেন গরু নিয়ে আসছে। একদম কি সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য। এরকম দৃশ্যটা আসলে চোখে খুব বেশি একটা পড়ে না, কারণ হচ্ছে আমরা যখন গ্রামে আসি, গ্রামে এই দৃশ্যগুলো মাঝে মধ্যে পড়ে। আর এই দৃশ্যগুলো আসলে এখন আর সবাই মানে দেখতে পায় না, কারণ সবাই তো এখন শহরমুখী হয়ে গেছে, তাই এগুলাকে এখন ইয়া করে না। তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা কবরস্থানের সাথে। এই কবরস্থানের পাশ দিয়ে আমি যাচ্ছি, এটা হচ্ছে আমাদের কবরস্থান। দর্শক, আপনারা আমাদের এলাকায় আসলে অবশ্যই সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারবেন। তো এদিকে বৃষ্টি যেহেতু হয়ে গেছে, 3 দিন হয় বৃষ্টি হয়েছে, 3 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা একটু কাদা হয়ে গেছে। আমি এখন সড়কের দিকে যাচ্ছি। আমি যে স্থানটিতে আছি এটা আমাদের গোপালপুর গ্রামের দক্ষিণ পাড়া বলে। দেখুন আমার পিছনে কিন্তু কিছু ব্যক্তি আছে। সেখানে একজন ঘাসের পূজা নিয়ে আসছে আর হচ্ছে আরেকজন গরু নিয়ে আসছে।
তো আমার এই পাশে যা রয়েছে এটা হচ্ছে আমাদের একটি কবরস্থান, দক্ষিণ পাড়ার কবরস্থান বলে। এই কবরস্থানটি মূলত আমাদের সৌন্দর্য এটা আগে একটু অন্যরকম ছিল। তো গত কয়েক বছর ধরে এটা আমাদের পাকাকরণ করা হয়েছে আর কি। দর্শক, পিছনে একটি ছোট ভাই ঘাসের পূজা নিয়ে যাচ্ছে। ছোট ভাই, তোমার নাম কি? আচ্ছা, এটা কোথা থেকে এনেছো? গাংপাড় থেকে না? আমাদের গ্রাম অঞ্চলে বলে গাংপাড়। তো আসলে ওদের গরুর জন্য এটি তাদের জমি থেকে আনা হয়েছে। এই যে কত সুন্দর করে, কত কষ্ট করে নিয়ে যাচ্ছে তাদের গরুর জন্য। তো সবাই আসলে আমাদের গ্রামীণ পরিবেশটা আসলে এত সুন্দর যা বলার মতন আর কি। প্রিয় দর্শক, আমি আছি এখন দক্ষিণ পাড়ার যে মোড়টা আছে, এটা হচ্ছে কবরস্থানের সাথেই। আমার বাঁ পাশে রয়েছে কবরস্থান এবং তার পাশে রয়েছে জমি। তারপর এখানে তো দেখুন দর্শক, এখানে ছোট একজন বাচ্চা তার গাংপাড় থেকে ঘাস নিয়ে এসেছে, কত সুন্দরভাবে যাচ্ছে। তো আমাদের অঞ্চলে একটি বিশেষ একটি যে জায়গাটি হচ্ছে, আমাদের প্রত্যেকটা মোড়েই কিন্তু কল দেওয়া থাকে, চাপ কল। অনেক সময় যারা কৃষি জমিতে কাজ করে তারা যদি পরিশ্রম করে আসার পরে দেখা যাচ্ছে পানির পিপাসা লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে পানি খাওয়ার জন্য এই কলটি আসলে মূলত দেওয়া হয়েছে। এবং দেখেন, আমাদের এটি একটি রাস্তা এবং আমার এটি একটি রাস্তা, দুটি রাস্তা, এবং চকে নামার জন্য রয়েছে এই যে এটি একটি রাস্তা। এই তিনটি রাস্তা আমাদের এই জায়গাটায় বিকালবেলা বসে সবাই মিলে এখানে আড্ডা দেয় অনেক সময়। তো এখানে দেখুন, এখানে চাপকল রয়েছে। এই চাপকলটি আসলে সবাই ব্যবহার করে। এই পানিটি, ছোট ভাই, এটা তো পানি খাওয়া যায় না? এটা আসলে এই যে কত সুন্দর পানি, এই পানি এখান থেকে খাওয়া যায় সব সময়। এটা এখানে বসে যারা কৃষক আছে তারা এখানে বসে অনেক সময় ক্লান্ত হয়ে গেলে এখানে পানি খাওয়া দাওয়া করে আর কি। তো আমি যাচ্ছি এখন, যেহেতু দুপুরের সময় হয়ে গেছে, আমি এখন যাব নামাজে। তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে রওনা হচ্ছি। তো একটা বিষয় হচ্ছে, আমার মূলত গিয়েছিলাম আমার খালার বাড়িতে। এটা হচ্ছে আমার খালার বাড়ি, পিছনে এই যে জায়গাটি আছে সেটা হচ্ছে আমার খালার বাড়ি। তো এখানে গিয়েছিলাম, তো ভাবলাম যে এখানে যেহেতু যাচ্ছি একটু আপনাদের জন্য ভিডিও করে নিই। ভিডিওটা দেখলে হয়তো সবাই একটু ভালো লাগবে। সবাই চায় যে গ্রামীণ ভিডিওগুলো দেখানোর জন্য। পাশাপাশি আমাদের এখানে আছে একটি সরকারি দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়। তো এখানে আছে একটি অটো। তো আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো বড় ভাই, আপনার কিছু বলার আছে বলেন। আচ্ছা, দর্শক, আমি একটি বিশ্বাস করে বলতে চাই যে আমাদের গোপালপুর অঞ্চলের অধিকাংশ জায়গায় কিন্তু খুবই খারাপ রাস্তা। তবে দীর্ঘদিন অন্য থাকার কারণে, এমপি থাকার কারণে এই রাস্তাটা হয় নাই। তো আমাদের বর্তমানে যে এমপি আছে বাদল সাহেব, ফয়জুর রহমান বাদল সাহেব, তো আশা করি তার কাছে একটি আমার আবেদন থাকবে, আমাদের গোপালপুর গ্রামের বাসীর একটি আবেদন থাকবে যে সবাই যেন এই রাস্তাগুলি দেখেন সুন্দর করে তৈরি করে, নতুন করে দেখেন রাস্তাটা। এখানে যদি অটো যায়, সেই ক্ষেত্রে অটোগুলো যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই যে ব্রিজ থেকে উঠবে, সেই ব্রিজ থেকে কিন্তু পড়ে যাওয়ার আশঙ্কাটাই বেশি। তো এরকম কিন্তু অনেক ভাঙ্গা রাস্তা রয়েছে, যা আমাদের আসলে অবস্থা খুবই খারাপ। আমি আপনাদেরকে ক্যামেরাটা হয়তো ঘুরে দেখাতে পারবো, আপনারা দেখলে আমাদের এখন বুঝতে পারবেন যে আমি এই যে পিছনে যে রাস্তা রয়েছে, রাস্তা দেখেন, রাস্তার অবস্থা কিন্তু বিকট খারাপ, মানে অবস্থা খুবই খারাপ। আমি যে সামনের দিকে যাচ্ছি সেই রাস্তাটাও কিন্তু খুবই খারাপ। তো